আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি একটা বড় হাঁড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি 15 থেকে 17 জনের মতো বিরিয়ানি তৈরি করছি। নিয়েছি এখানে 4 কিলো গোশ, আর গোশের পিসটা আমি তৈরি করে নিয়েছি, এত বড় বড় নিয়েছি। আর কাঁচা গোশের বিরিয়ানি তৈরি করব। প্রথমে গোশটা ম্যারিনেশন করব। এখানে নিয়েছি 2 কিলো আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 750 গ্রাম ভেজে নিয়েছি, আর নিয়েছি ভাতের জন্য পানি, গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। পানিতে দিয়েছি লেবু, স্টার ফুল, দারচিনি, তেজপাতা আর 2 চামচ মতো সাদা তেল। ভাতটা খিলা খিলা তৈরি হবে বলে ঢাকা দিয়ে পানি গরম হতে দেব। এইদিকে গোশ ম্যারিনেশন করতে আরম্ভ করব। নিচ্ছি 1 চামচ ভিনিগার, গোশটা খুব শক্ত হয়ে থাকবে আর টেস্টটাও বাড়াবে। আদা রসুন নিয়েছি এখানে 4 চামচ মতো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো ব্যবহার করব। আর এখানে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো আর 2.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। একটু বেশি পরিমাণেই তৈরি হচ্ছে আজকে বিরিয়ানি। এটা জিরে গুঁড়ো আর এটা ধনে গুঁড়ো। আর এখানে দেব বিরিয়ানির মশলা, 2 চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করছি। আর আমি গোশেতে একটু ফুড কালার দিতে ভালোবাসি, গোশের রঙটা বেশ লাল লাল করা হবে যেহেতু কাঁচা গোশ। অল্প একটু সাদা তেল, আপনারা চাইলে বিরিয়ানির কালারটা ফুড কালারটা নাও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি দই নিচ্ছি, আর ভুনা হওয়া পেঁয়াজটা অর্ধেক এখানে দিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ভালো করে গোশটা দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। এই দেখুন, মাখাতেই থাকবো অনেকক্ষণ। আর গোশটা মাখিয়ে প্রায় 1 ঘন্টা, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারও সঙ্গে দেবো ভেজে রাখা আলু। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা ব্যবহার করেছি। আপনি যদি কেটে ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, গোটা গোটা ব্যবহার করেছি। এই দেখুন আলু দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। আলু সাইজগুলো এইরকম করেছি। ভালো করে আবার একবার মাখাবো, মাখিয়ে আবার দম দেওয়ার ব্যবস্থা করব। এইদিকে ভাতের পানি একদম ফুটে গেছে, চাল দিয়ে দেব। প্রথমে আমি চালটা 50% সেদ্ধ করে ভাতের ওপরে দেব, তারপরে 70% আবার দেব। দু স্টেপে দিতে হবে, কেন দম দেওয়ার সময় অতিরিক্ত অনেকটা বেশি বিরিয়ানি তৈরি হচ্ছে, তার জন্য। গোশটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে ভেজে রাখা অর্ধেকটা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। এটা ভাতের খুশবুটা আরও বাড়িয়ে দেয়, তার জন্য ওপরে একটু সাজিয়ে দিচ্ছি। অর্ধেকটা ধনে পাতা, পুদিনা পাতা ছড়িয়ে দেব, তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে। এই কাঁচা গোশের বিরিয়ানিতে ধনে পাতা, পুদিনা পাতা অতি অবশ্যই দিতে হবে। দেখুন অর্ধেকটা বাঁচিয়ে রেখেছি। এখানে আমি 4 হাতা মতো 50% সেদ্ধ হওয়া ভাত গোশের ওপরে ছড়িয়ে দেব। আবার বাকি ভাতটা তারপরে 70% সেদ্ধ হওয়ার পর তারপরে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, আবার খুলেছি, বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরে রান্না করতে হবে। আপনারা চাইলে কমও রান্না করতে পারেন এই প্রসেসে। অল্প দিয়ে, অল্প চাল, অল্প গোশ নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা খেতে, একবার আপনারাও বানিয়ে দেখুন। ওপর থেকে একটু ফুড কালার ছড়িয়ে দিচ্ছি সামান্য। একটা ভাত লাল হয়ে থাকবে সাদার মধ্যে, খুব ভালো লাগে দেখতে। ভেজে রাখা পেঁয়াজটা দিচ্ছি,
ধনেপাতা পুদিনা পাতা এর উপরেও ছড়িয়ে দেব। বাস, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, প্রায় 1 চামচ মতো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর সেই ভেজে রাখা পেঁয়াজের তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তার উপরে ব্যবহার করব একটু ঘি আর কাঁচা দুধ। আমি এখানে পাও কেজি প্যাকেট দুধ হয় 1 প্যাকেট দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে, আর দেব 4 চামচ মতো ঘি। এই ভাতটা দম হয়ে যাবার পর যখন ঢাকনাটা খুলবেন তখন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন, আরও খুব সুগন্ধ আর আরও টেস্টটা বাড়িয়ে দেবে। আমি কভার করে দিলাম, এবার গ্যাসের ওপর দমে বসিয়ে দেব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।